মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে। এই জাস্ট স্নান করে এলাম সকালবেলা। আজকে গণেশ পুজো, কালকে তোমরা দেখলেই যে গেছিলাম বাজার করতে মামনির সাথে। এবার প্রথম পুজো দেবো বাড়িতে, মানে বিয়ের পর এবার গণেশ পুজোতে বাড়িতে আছি। ওই জন্য আগে থেকেই প্ল্যান করেছি যে আমি আজকে ঠাকুরকে পুজো দেবো। মামনি দেয় সব সময়, আর এবার আমি একটুখানি দেবো। মামনি সব করে দিচ্ছে, সব কিছু মামনি গুছিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে আমাকে। তো এবার আমার খুব ইচ্ছে ছিল যে এবার আমি দেব। তো যাই হোক, ভালো সময় বাড়ি এসেছি, তো পুজো দেব আজকে, ইচ্ছে আছে। শাড়ি বার করেছি, শাড়ি পরবো। ব্লাউজ নিয়ে এসেছিলাম, আর শাড়ি নতুন ছিল, কোনটা পরবো করে যেই ব্লাউজের ম্যাচিংয়ে একটা শাড়ি বার করেছি সবুজ রঙের, সেই শাড়িটাই পরবো। আর শাড়ি পরাও হচ্ছে না। এবার ভেবেছিলাম এখানে এসে খুব শাড়ি পরবো, কিন্তু তাও শাড়ি পরা হচ্ছে না। এত গরম লাগছে না, মনে হচ্ছে যেন আমি আর পেরে উঠছি না, এত গরম লাগছে। যাই হোক, আজকে আবার শাড়ি পরবো, শাড়ি পরে ঠাকুরকে পুজো দেবো। আর এই আর কি, দেখি সারাদিন কি করি। এখানে আসা মানে আমার রিল্যাক্স করা, একটু সবার সাথে একটু সময় কাটানো, গল্পগুজব করা, এরকম করেই তো কাটে, জানোই তো। সময় হয়েও যাচ্ছে এবার ফিরে যাওয়ার আস্তে আস্তে। সো ইয়েস, আজকের ভিডিওটা যদি পুরোটা দেখার পর তোমাদের দেখতে একটুখানিও ভালো লেগে থাকে, অবশ্যই করে সাবস্ক্রাইব করে তারপরেই যেও। ভালো লাগলে লাইক করে দিও। আর যারা প্রথমবার আমাকে দেখছো, হাই গাইস, আমি ঝিলিক চক্রবর্তী রাহা, কলকাতা থেকে থাকি দুবাইতে চাকরির সূত্রে। চলো, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। আমি রেডি হয়ে গেছি, একদম ঘরের বউ লাগছে না? এই যে সবুজ শাড়ি পরেছি একটা হ্যান্ডলুমে, আর এই রেড কালারের ব্লাউজ। সো ইয়েস, এরকমভাবে আমি রেডি হয়েছি। ও, কানের দুলটা পরা হয়নি, কানের দুলটা পরতে হবে, ভুলে গেছি। এখানে একটা এই হার পরেছি, প্লাস আমার সোনার চেনটা যেটা থাকে সেটা তো তোমরা জানোই। সো ইয়েস, কানের দুলটা খালি পরে নিই, আর টিপ পরেছি, লিপস্টিক। যাই, মামুনি সব কিছু অলমোস্ট গুছিয়ে দিয়েছে, এবার আমি গিয়ে একটুখানি পুজোটা দিয়ে নিই। চলো তোমাদেরকে দেখাই, আগে কানের দুলটা পরে নিয়ে গিয়ে। চলো, বাইরে মেঘলা মেঘলা করেছে আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। এখানে আসলে এত গ্রিনারি দেখতে পাই, বেশ ভালো লাগে। বাইরেটা এসে যদি একটুখানি দাঁড়িয়েও থাকি, মনটা বেশ ভালো লাগে। আর রোদ থাকলে, আগে কালকে প্রচণ্ড রোদ ছিল, বাইরেটা আসতে পারিনি। আজকে দেখছি একটু মেঘলা মেঘলা করেছে, বেশ ভালো লাগছে। আজকে একটু ছাদেও যাব, যদি মেঘলা মেঘলা ওয়েদারটা এরকম থাকে, তাহলে একটু ছাদে গিয়ে কটা ছবি তুলে আসবো। আগে যাই, গিয়ে পুজোটা দিই। এরকম দেখছি, পুরো বুঝতে পারছি না আমি কারে দেখতেছি। যেমন তোমাদেরকে বললাম, অনেক দিনের ইচ্ছেটা আজ পূরণ হলো। ঠিক মনে মনে ভাবতাম যে কোনো এক সময় যদি বাড়িতে থাকি, তাহলে নিজের হাতে গণেশ পুজো করব। আর এইবার দেখো কি সুন্দরভাবে টাইমটা অ্যাডজাস্ট হয়েছে। বাড়িতে ছিলাম যখন, জন্মাষ্টমীও করেছিলাম, জন্মাষ্টমী পুজোর সময় বাড়িতেও ছিলাম। আমাদের বাড়িতে গোপাল আছে, আর ঠিক গণেশ পুজোটাও পড়লো বাড়ি থাকাকালীনই। নিজের হাতে গণেশকে পুজো দিতে পারলাম। মামুনি সব কিছু হাতে ধরে ধরে শিখিয়ে দিচ্ছিল, কারণ আমি তো জানি না খুব একটা। সব কিছু মামুনি হাতে ধরে ধরে শিখিয়ে দিল। হ্যাঁ, যত বছর যাবে তত আরও শিখতে পারবো, নিজে নিজে করতে পারবো। এই সময়টা আমি আর মামুনি দুজনে মিলে গণেশকে সোনার টিপটা যে কিনেছিলাম সেটা পরালাম। আচ্ছা, কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হয় জানিও কিন্তু আমাকে। গণেশ ঠাকুর যেন সবার মঙ্গল করে, সিদ্ধিদাতা গণেশ সবাইকে যেন ভালো রাখে, এই কামনা করি। আর ভিডিওটা ভালো লাগছে কি না আমাকে জানিও। একদম সবটা তোমাদের সাথে তুলে ধরলাম যাতে তোমাদেরও খুব ভালো লাগে। আর চলো সবাই মিলে একবার কমেন্ট সেকশনে বলি, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। পুজো সেরে তারপরে ছাদে চলে এলাম। ভাবলাম যে কটা রিলস তুলবো আর কটা ছবি তুলবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করেছি ইনস্টাগ্রামে, দেখতে পারো। পুজো দেওয়া হলো,
পুজো দিয়ে ছাদে গিয়ে এক দুটো ছবি তুলে আনলাম, ইনস্টাগ্রামে দেবো। তোমরা যদি ইনস্টাগ্রামে এখনও ফলো না করছো করে নিতে পারো, ওখানে ছবিগুলো দেখতে পাবে। বেশ ভালো লাগছে। চলো আবার বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন একটু খাবো, খেয়ে আবার ঘুমোবো। চলো বিকেলে দেখা হচ্ছে। আমরা বিকেলবেলা এখন একটু বেরোলাম, পাশেই মামা বাড়ি, মামাদের সাথে দেখা করতে যাচ্ছি, মাসির বাড়ি। দুপুরবেলা তোমাদেরকে বললাম বলে ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে একটুখানি বেরোলাম। আর যার জন্য যা গিফট এনেছি ছোটোখাটো, সেগুলো সবাইকে দিতে যাচ্ছি আর কি। কিরে কোথায় যাও? দেখ সবাইকে হাই করে দে একটু, বল হাই সবাই, বল সবাই হাই, হাই করে দে সবাইকে, বল হাই। হাই করে দাও। এবার হাই কর, হাই বল। আমার নাম মামি। আমার নাম মামি। আমি তো মামি, তো তোর নাম কি? তোমার নাম আদিত্য বিশ্বাস, একটা হামি। ওলে বাবা লে, বড় হয়েছে এবারে। হ্যাঁ, মার কাছে। চকলেটগুলো ভালো করে পকেটে ঢোকাও, পড়ে যাবে না হলে। পাচ্ছ না? দাও দেখি, নাহলে ঘরে রেখে এসো, যাও। ছোট পকেট তো বাবা, থাকুক না, পড়ে গেলে রাস্তায়। নে ঢোকা আরেকটা। হ্যাঁ চ, এবার চ, হাত ধর, হাত ধর, চ। কি খুশি দেখো, ইয়া ইয়া করে হাসছে। খুব খুশি মামি হবে। চলো দিদার বাড়ি, মাসির বাড়ি, তারপরে এলাম কাকার বাড়ি। কাকার বাড়িতে এসে সবার সাথে দেখা করে বোনের হাতে দিয়ে দিলাম এই পারফিউমটা, চকলেট। ওর হাসিটা দেখেই বুঝতে পারবে যে ও কতটা খুশি হয়েছে। জানি না পারফিউমটা ওর কতটা পছন্দ হয়েছে, কিন্তু খুশিও কিন্তু খুব হয়েছিল। যাক, এটাই আনন্দ বলো, কলকাতায় এসে সবার হাতে যে একটু করেও হলেও কিছু তুলে দিতে পেরেছি, তাতেই আমার আনন্দ। মিষ্টি মুখ করে এখন যাচ্ছি আমি আর মামুনি বাড়ি। আমরা সারা ট্রিপে এত টায়ার্ড হয়েছি যে কলকাতায় এসে আর একটুও হাঁটতে চাইছি না। সামনের ডিস্টেন্স হলেও ভ্যান করছি, কারণ সারা ট্রিপে এত হাঁটা হয়েছে না, কি বলবো। এই জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে মনে হচ্ছে আর ফ্রেশ হবো না, মানে এত টায়ার্ড লাগছে, জানি না কেন। মানে কন্টিনিউয়াসলি চলছে, যেটা তোমাদেরকে বলছিলাম আর কি। আর তোমরা ব্লগসগুলো কেমন এনজয় করছো জানিও, ব্লগসগুলো ভালো লাগছে কি না জানিও। আমি কলকাতায় এসে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রাই করছি যাতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদেরও যাতে ভালো লাগে। কারণ তোমরা দুবাই লাইফস্টাইল দেখো, একটা বছর আবার আমাদের দুবাই লাইফস্টাইল দেখবে, আমাকে তন্ময়কে দেখবে ব্লগস। এখন বাড়ি এসছি যাতে সবাই মিলে আমরা থাকতে পারি, এই ভিডিওগুলো আমার কাছেও অ্যাজ আ মেমোরি থেকে যাবে, আর তোমরাও যেন একটু এনজয় করো আর কি ফ্যামিলি ব্লগ। সেই জন্যই আমার চেষ্টা করা যে সব কিছু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করা আর কি, তোমাদেরও যেন একটু ভালো লাগে। সো ভালো লাগলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, না সাবস্ক্রাইব করে যেও না, মানে ইট মিনস আ লট, সত্যিকার ইট মিনস আ লট। একটা লাইক করে দিও, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক যে ভিডিওটা শেয়ার করা যাবে সবার সাথে, তাহলে তোমাদের কাছের লোকেদের সাথে তোমরা শেয়ার করতেই পারো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য আরেকটা ভিডিওর সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেকটা ভালোবাসা, টাটা।